নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আজকে রান্না করব বাটা মাছ দিয়ে ঝোল। তো কালকে করছিলাম যে বাটা মাছ দিয়ে আর কাঁঠালের বিচি শেষ হয়ে যাচ্ছে, অথবা কাঁঠালের সিজন তো শেষ হয়েই যাচ্ছে প্রায়। তো এই জন্য কাঁঠালের বিচিতে রান্না করছে, ভালোই লেগেছিলো। তো কালকে কাঁচামরিচ দিয়ে রান্না করছে, আজকে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে রান্না করব, একটু ঝাল ঝাল করে, যাতে মানে একটু ঝাল ঝাল লাগে। ঝাল তো খেতেই পারি না, অথবা খেতে চায়ও না ফ্যামিলির, কিন্তু কী আর করার, আজকে একটু ঝাল ঝাল করে রান্না করতে ইচ্ছা করতেছে, তো সেই জন্য শুরু করে দিলাম। তো আজকেও সেই আলু দিয়েই রান্না করতেছি। বর্তমানে মানে বাজার দ্রব্যের যে মূল্য, ঠিক আছে, তাতে করে বেঁচে থাকাটাই খুব কঠিন হয়ে যাচ্ছে। আর মানে সবজি যে বাজার থেকে আনবো, সবজিগুলো আনার 1 দিন থাকে মোটামুটি, দ্বিতীয় দিন আর ভালো থাকে না। মানে মানে বিক্রেতারা বিক্রি করে জল দেয়, তো এই জন্য ভালো মতো 1 দিন থাকে। কোনো জিনিস যেমন উস্ত বাজার থেকে নিয়ে আসলে সেদিন রাতেই দেখবেন কি সকালবেলা উঠে দেখবেন সবগুলো পচে গেছে। তো থাকার ভিতরে মনে হয় আলুটাই থাকে। সেই আলুর এখন বর্তমানে যে দাম, বাবা, আলু তো খাওয়াই যাবে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই আলুর ভিতরেই আমি সম্বরটা দিয়ে দেবো, কারণ একবারই আমার দেওয়া পছন্দ, 2বার আমার দিতে একদমই ভালো লাগে না। কার আলু খেতে পছন্দ সবাই কিন্তু কমেন্টে বলবেন। আমার মোটামুটি পছন্দ, বেশি একটা পছন্দ না। আমি মানে আলু তত বেশি আগে খুবই পছন্দ ছিল, এত পছন্দ ছিল যেটা বলার মতো না। এখন আবার সেরকম একটা ভালো লাগে না। এখন অন্যান্য সবজি আমার বেশি ভালো লাগে, কিন্তু সবজি মানে এনে যে ঘরে রাখবো সেইও নেই। প্রতিদিন কিছু না কিছু সবজি কিনে রান্না করার লাগে, কারণ একদিন কিনে আনবো, অনেকগুলো রেখে দেবো। আর পটল পটল কেনার পরে তো আপনার লাল হয়ে পচে নষ্ট হয়ে যায়। আর মানে শ্রীচন্দনী, ওটা তো কোনো নেই, ভিতরে পোক হয়ে যায়। কোন সবজিটা নেবেন? আমি তার ভিতরে আছে কচু। কচু তা তো মানে কচুটা একটু খাওয়া যায়, কিন্তু কচুর ডাঁটা এনে রাখলে সেটাও শুকিয়ে যায়। মানে আজকাল সব কিছুতেই একটা কেমন যেন একটাই, শহরে সব কিছু পাওয়া যায়, বাট সেই জিনিসগুলো অনেক দিন থাকে না, ঠিক আছে, এই আর কি। তো শুকনো মরিচ দেখতেই পাচ্ছেন কতগুলো দিলাম। মরিচটা বেশি একটা ঝাল নাই, এই আর কি, কিন্তু গলা পড়ে মানে আস্তে 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 ঝালের এটা বাড়ে পেটের ভিতর যেয়ে, যখন খাই তখন হয় না। তো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো ছাড়া তো আমার একদমই চলে না, জিরের গুঁড়োটা একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। জিরের গুঁড়ো না দিলে আমার একদমই ভালো লাগে না। টেস্টটা পাবো কোথা থেকে? জিরের গুঁড়ো থেকেই তো পাবো, তাই না? আর এই শুকনো মরিচের গুঁড়োটা আমার এখন দেওয়াটা একদমই ভুল হয়ে গেছে, বুঝতে পারি না। আপনারা কিন্তু ঝোলের পর দিয়ে দেবেন, কারণ এখন দিলে মনে করেন যে এটা পুড়ে কালো হয়ে যায়, একদমই মানে ভালো হয় না। তো যাই হোক, এখন আমার হালকা একটু কষিয়ে নিয়েছি, বেশিক্ষণ কষাইনি, যদি পুড়ে যায় এই জন্য। যেহেতু আলুটা আমার মানে হয়ে গিয়েছে, তো এখন আমি দিয়ে দিলাম জল। জল দিয়ে কিছুক্ষণ জাল দেবো, মাছটাও তাড়াতাড়ি দিয়ে দেবো, কারণ মাছ আগে ভাগে না দিলে জাল হবে না। তো এই জন্য হালকা জাল হওয়ার সাথে সাথে আমি মাছটা দিয়ে দিলাম। মাছের জাল হওয়া খুবই দরকার, মাছের জাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ভিডিও দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট করুন, আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করবেন। তো আমার তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার তরকারি নামানো হয়ে গেছে। আর একটা রেসিপি রান্না করেছিলাম, সেটা হচ্ছে আমের ফলসি। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন যে মানে তরকারির কালারটা কত সুন্দর এসেছে, আর এর সাথে আরেকটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, জিরের গুঁড়োর ফ্লেভারটা মানে আসলেই অসাধারণ, খুবই ভালো লাগে, খুবই মজাদার। তো সবাই ভালো থাকবেন।